আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো Realme Narzo 50 এই মডেলের ডিভাইসটি নিয়ে এবং এর বক্সের সাথে পাচ্ছি আমরা 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের চিপসেট এবং অক্টা-কোরের প্রসেসর, যা আপনার ব্যবহারকে অনেক স্মুথ করবে, আপনার মাল্টিটাস্কিং এবং ডেইলি অ্যাক্টিভিটিসে খুব হেল্প করবে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এটি দুইটি কালারে অ্যাভেলেবেল, কালো এবং ব্লু। এটি 464 এবং 6128 জিবি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল। 2023 এসে এর বাজেট বিবেচনা করলে আমার কাছে সব থেকে ওয়েল ব্যালেন্স একটি ডিভাইস মনে হয়েছে রিয়েলমি নার্জো 50কে। আমরা যদি ফোনটির ডিসপ্লেতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রচুর পরিমাণে অ্যাপস ইনস্টল করে রাখা হয়েছে এবং এই ফোনটির ইউজার সবগুলো অ্যাপস সে তার ডেইলি লাইফে ব্যবহার করে এবং এই সবের পরেও সে অনেক স্মুথ এবং ভালো একটি এক্সপিরিয়েন্স পাচ্ছে এই নার্জো 50 ফোনটি থেকে। আর একজন নর্মাল ইউজারের এতগুলো অ্যাপস কখনোই প্রয়োজন হবে না বলে আমি মনে করি। এবং আমরা যদি ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলি তাহলে এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি ক্যামেরা সেটআপ দেখতে পাবো আমরা এই ফোনটিতে। এতে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ও মাইক্রোলেন্স তো থাকছেই। আর যদি আমরা সেলফির কথা বলি তাহলে এতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা ফোনটির ক্যামেরা পারফরমেন্স স্ক্রিনে দেখতে পাবো। আর ফোনটির পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপের কথা বললে আমরা এর 5000 এমএইচের ব্যাটারির মাধ্যমে সারাদিন ইজিলি এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। আর আমরা 33 ওয়াট সুপারফাস্ট চার্জিং সিস্টেমের মাধ্যমে আমরা 1 ঘন্টার মধ্যে খুব ইজিলি 100% চার্জ পরিপূর্ণ করতে পারবো এবং ডেইলি লাইফের সকল কাজ খুব ইজিলি করতে পারবো। এখানে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে ফোনটির ব্যবহার আপনাদের দেখাতে পারতেছি না। কিন্তু আমরা এর পারফরমেন্সের কথা বললে 13 থেকে 15,000 টাকার মধ্যে সব থেকে ওয়েল ব্যালেন্সড পারফরমেন্স সমৃদ্ধ একটি ডিভাইস হবে রিয়েলমি নার্জো 50। তো এখন আমরা ফোনটির ক্যামেরা পারফরমেন্স দেখব। এই সকল ছবি রিয়েলমি নার্জো 50-র প্রাইমারি লেন্স দিয়ে তোলা ছবি এবং আমরা যদি এর পিকচার কোয়ালিটি দেখি, এগুলো কালার এবং ডিটেলস খুবই স্পষ্ট। আমরা যদি ফোনটির প্রাইজের কথা বলি তাহলে এই প্রাইজের মধ্যে সব থেকে ভালো ক্যামেরা সেটআপ মনে হয়েছে আমার কাছে রিয়েলমি নার্জো 50-র এই ফোনটিকে, কারণ এই ফোন দিয়ে তোলা ছবিগুলো খুবই ন্যাচারাল এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। 13 থেকে 15,000 টাকার মধ্যে সব থেকে বেস্ট ক্যামেরা ডিভাইস একটি রিয়েলমি নার্জো 50। আমরা যদি এই সমপরিমাণ বাজেটের অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে তুলনা করি তাহলে আমার মনে হয় না এত ভালো ক্যামেরা পারফরমেন্স দেখতে পাবো। ফোনটির পিকচার কোয়ালিটি, পিকচার কালার খুবই ন্যাচারাল মনে হচ্ছে এবং প্রত্যেকটি ছবিতেই এর ডিটেলস খুবই স্পষ্ট। এই ক্যামেরাটি খুব ভালোভাবে মেইন অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে ফুটিয়ে তুলেছে। এই ছিল ফোনটির মেইন ক্যামেরা পারফরমেন্স। এখন আমরা এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবার ফেস খুবই স্পষ্ট এবং পিকচার খুবই ক্লিয়ার। তো বাজেট বিবেচনায় ফোনটির ক্যামেরা পারফরমেন্স খুবই দুর্দান্ত। লো বাজেটে যারা বেস্ট পারফরমেন্স এবং বেস্ট ক্যামেরা ফিচার সমৃদ্ধ ফোন চাচ্ছেন তারা অনায়াসে এই ফোনটি নিতে পারেন। ফোনটির বাঁ সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং ফোনটিতে আমরা 2টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। তো 2023 এসেও আমরা যদি এই ফোনটি নিতে পারি আনঅফিশিয়ালি 13 থেকে 15,000 টাকার মধ্যে, তাহলে এই ফোন একটি বেস্ট ডিল হবে বলে আমি মনে করি। এই ছিল ফোনটির ওভারঅল পারফরমেন্স।
আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে আবার অন্য কোনো টপিকে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কম বাজেটের মধ্যে বেস্ট একটি ফোন হবে রিয়েলমি নার্জো 50। ধন্যবাদ সাথে থাকার জন্য।